রিয়াদ ভাই জাস্ট বলতেছিল যে কখন কি করতে হবে। না দিন আসলে আমার ছিল কিনা জানি না, আমি চেষ্টা করছি জাস্ট এই এতটুকুই। ওই যে রান আউটটা, অঙ্কনের রান আউটটা আপনি অনেক দূর থেকে রান করলেন, এক হাতেই পিক আপ করলেন এবং ওয়ান বাউন্স থ্রো, ওইটা একটু এলাবোরেট করলেন আসলে কিভাবে করলেন? না আসলে লং বাউন্ডারিতে ফিল্ডিং করলে এরকম চান্স দু একটা আসে, তো যদি মানে কাভার করতে পারছি তো এই জন্য আর কি অ্যাডজাস্ট করে মারি দিছে আর কি। এই জন্য এই ধরনের ফিল্ডিং আসলে একটু কঠিন, যেহেতু মানে সাইডে যেতে হয়, এক হাতে নিতে হয়। এই ধরনের আপনারা আসলে কি ধরনের প্র্যাকটিসটা করেন? না নর্মালি তো ফিল্ডিং প্র্যাকটিস তো একটু ডিফারেন্ট টাইপের করা হয়, অ্যাটাকিং যেহেতু আমরা লং ফিল্ডিং করি আর কি। তো বাউন্ডারিতে স্লো কভারে ফিল্ডিং করলে একটু অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ থাকতে হয়, তো এইটা আর কি। সেকেন্ড ইনিংসে ব্যাটিংটা একটু ট্রিকি ছিল কিনা, যে মানে একটু আগে খুলনা ব্যাটিং কোচ যেটা বলছিলেন যে ব্যাটিং বল একটু লেট আসতেছিল, আপনার কি মনে হচ্ছিল যখন বল করছিলেন? রাতে একটু মানে নর্মালি পেস বোলিংয়ে একটু থামতেছিল আর কি, যে কাটার এবং ব্যাক হ্যান্ড থামতেছিল। তো সেই হিসাবে নাইম ভাই খুব ভালো মানে ব্যাটিং করতেছিল, যে ওয়েট করতেছিল আর কি বল বাজে বলার জন্য। তো আমার মনে হয় রাতে সেকেন্ড ইনিংসে একটু ডিফারেন্স ছিল, বাট খুলনার ব্যাটিংয়ে অনেক ভালো মানে করছে আর কি, হ্যান্ডেল করছে আর কি। চট্টগ্রামে গত বছর আপনি শ্রীলঙ্কার সাথে যেরকম 18 বলে 48 করেছিলেন, আজকেও 19 মানে চট্টগ্রামের মাঠটাকে একটু মানে বেশি ফেভারিট মনে হচ্ছে, ফেভারিট মনে হচ্ছে? না ফেভারিট না, আমি জাস্ট আমার প্ল্যানে ছিলাম এবং রিয়াদ ভাই পাশে ছিল, রিয়াদ ভাই সাপোর্ট করছে। রিয়াদ ভাই বলছিল যে নিজের স্ট্রেন্থে থাকতে এবং বলছে যে ভালো বলটা রেসপেক্ট করতে আর বাজে বলটা পানিশ করতে, জাস্ট এতটুকুই আর কি। ওকে, প্ল্যান থেকে এইটা ছিল, যেহেতু আপনাদের ওই সময় রান রেটটা অত বেশি ছিল না, আপনি যদি অ্যাটাক করেন ওদের হাত থেকে ম্যাচটা নিয়ে যাওয়া সম্ভব হবে? না আসলে কোনো কিছু প্ল্যান করে তো যাই নাই, জাস্ট নর্মাল রিয়াদ ভাই জাস্ট হাতে ছিল, তো রিয়াদ ভাই জাস্ট বলতেছিল যে কখন কি করতে হবে, তো এখানে প্ল্যানের কিছু নেই, আগে থেকেই কি হবে না হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। আসলে লং বাউন্ডারিতে ফিল্ডিং করলে এরকম চান্স দু একটা আসে, তো যদি মানে কাভার করতে পারছি তো এই জন্য আর কি অ্যাডজাস্ট করে মারি দিছে আর কি। এই জন্য না নর্মালি তো ফিল্ডিং প্র্যাকটিস তো একটু ডিফারেন্ট টাইপের করা হয়, অ্যাটাকিং যেহেতু আমরা লং ফিল্ডিং করি আর কি। তো বাউন্ডারিতে স্লো কভারে ফিল্ডিং করলে একটু অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ থাকতে হয়, তো এইটা আর কি। সেকেন্ড ইনিংসে ব্যাটিংটা একটু ট্রিকি ছিল কিনা, যে মানে একটু আগে খুলনা ব্যাটিং কোচ যেটা বলছিলেন যে ব্যাটিং বল একটু লেট আসতেছিল, আপনার কি মনে হচ্ছিল যখন বল করছিলেন? রাতে একটু মানে নর্মালি পেস বোলিংয়ে একটু থামতেছিল আর কি, যে কাটার এবং ব্যাক হ্যান্ড থামতেছিল। তো সেই হিসাবে নাইম ভাই খুব ভালো মানে ব্যাটিং করতেছিল, যে ওয়েট করতেছিল আর কি বল বাজে বলার জন্য। তো আমার মনে হয় রাতে সেকেন্ড ইনিংসে একটু ডিফারেন্স ছিল, বাট খুলনার ব্যাটিংয়ে অনেক ভালো মানে করছে আর কি, হ্যান্ডেল করছে আর কি।